এই আব্দুল্লাহ ইবনে জুলবাজাদাইন কেমন সাহাবী ছিলেন জানেন? আরে এলাকার মধ্যে সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি ছিল আব্দুল্লাহ ইবনে জুলবাজাদাইন। একলাই বোন নাই, ভাইও নাই, একটা বাপের একটাই বেটা, একটা মায়ের একটাই মাত্র বেটা আব্দুল্লাহ ইবনে জুলবাজাদাইন। আব্দুল্লাহ ইবনে জুলবাজাদাইন যুবক রে, কিতাবের মধ্যে লেখা হয় আব্দুল্লাহ ইবনে জুলবাজাদাইন যুবক ভাইরা চুপে 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 নবীজির হাত ধরে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে জুলবাজাদাইন চুপে চুপে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে এলাকার মধ্যে কিছু বন্ধু আছে, তারা খবর পাইছে আমকের বেটা এলাকার মধ্যে সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি, একজন মাতেব্বর, ইসলাম ধর্মের না, কিন্তু আব্দুল্লাহ ইবনে জুলবাজাদাইন আমাদের যুবক নাকি মুসলমান হয়ে গেছে। এই খবর আপনাদের এলাকায় আব্বা মারা গেলে মাতেব্বর গার্জিয়ান হয় কে? বড় ভাই থাকলে খুব খেয়াল করে শুনবেন কথাটা। আব্বা মারা গেলে বড় ভাই গার্জিয়ান, আর বড় ভাই না থাকলে চাচা গার্জিয়ান, চাচারা না থাকলে মামারা গার্জিয়ান। হ্যাঁ, আর তাও যদি কেউ না থাকে এলাকার মধ্যে যিনি মাতেব্বর তিনি কয় তোর বাবা মারা গেছে আমরা দেখবো। হ্যাঁ, কথা খুব খেয়াল, কথাটা আম্মা জানেরা খুব খেয়াল। আমার নবী যে মেরাজ করেছেন, এই মেরাজটা কাল্পনিক করেছেন না বাস্তবে করেছেন? সশরীরে করেছেন নাকি অশরীরে করেছেন? কি প্রমাণ? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলা আখিরিল আয়া। নবীজি দিনের মেরাজে গিয়েছিলেন, ঘটনা সবাই জানেন। ছোট্ট একটা ঘটনা বলি, বুখারী শরীফের মধ্যে আসছেন ঘটনাটা। আল্লাহর নবী যেদিন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যায় সব কিছু দেখেছিল। লাস্ট মুহূর্তে মালিকরে বলছিল, আল্লাহ আপনি একটু আমাকে হাউজে কাউসার দেখান, আমাকে একটু হাউজে কাউসার জমজমের পানি খাবো। আল্লাহ পাক রব্বে কারীম নবীজিকে নিয়ে গেছিলেন। আসার সময় দেখে ওই হাউজে কাউসারের পারে আল্লাহর এক বান্দি সুন্দর করে নবীর সুন্নত তরিকায় মাসআলা, যেখানে দেখবেন নুরানি মক্তব আছে, বর্তমান জামানায় নুরানি ক্যাডেট মাদ্রাসা। আপনার ছেলে ব্যারিস্টার বানান দুঃখিত নাই, আপনার ছেলে ইঞ্জিনিয়ার বানান দুঃখিত নাই, আপনার ছেলে জজ বানান দুঃখিত নাই। খালি কয় দেখেন ছোট্ট একটা কথা বলি, আহারে মনে পড়ে গেল। ছেলে যাবে বাবার বাড়ি নাকি ছেলে যাবে নানার বাড়ি, আব্বা যাবে শ্বশুর বাড়ি, মা যাবে, তিনজন কয় পথের যাত্রী? চলে কথা বলেন। তাও কিতাবের মধ্যে লেখছেন এক জজের বেটা, ছোট্ট ছোট্ট বাচ্চাদের দেখবেন একটা অভ্যাস, এরা কিন্তু দেখবেন রাস্তায় চলতে ওদের দুইটা জিনিসের বর্তমান পছন্দ, একটা ললিপপ আর একটা পটেটো। হ্যাঁ, আমার একটা ছোট্ট বাচ্চা আছে, এই 28 মাস চলছে মোটামুটি, ও রাস্তায় গেলে ললিপপ আর পটেটো। এই জজের বেটা বিবি সাহেব বলছে, বেটা তো তুমি তো জজ, তোমার বেটাও তো হবে পুলিশ না আর্মি, একটু মাদ্রাসায় পড়াও। কয় না না না, মাদ্রাসায় পড়ানো যাবে না, মাদ্রাসায় পড়লে ওরা ভিক্ষা করে খায়। নাউজুবিল্লাহ বলেন, আর একটু ধরে বলেন। খালি মুহের বুলি কয় হুজুররা ভাত পান। আরে বেটা হুজুররা ভাত খায় না, হুজুররা ভাত খায় না, খাবে কখন? সব সময় তাদের সামনে ভালো মন্দ আসতেছেন। দেখেন আমরা নিজেরা নিজের পায়ে কুড়াল মেরেছি। হ্যাঁ, আমরা নিজেরা নিজে বলতে পারেন হুজুর, ওলামায়ে কেরাম হয়তো একটু এখন কষ্ট পাইতে পারেন, হুজুর কি করে, নিজেরা বলি নিজেরা। হ্যাঁ, আমরা নিজেরা নিজের পায়ে কুড়াল মেরেছি। দেখেন মুজাফফর বিন জাফর কিছুদিন আগে এই টুপিকে নিয়ে কয় পাঁচকল্লি টুপি, এটা শিয়াদের টুপি, পরা যাবে না, সেরো। আমলিকের কোন নেতা বলছে, কথা কয় না রে, আমলিকের কোন নেতা বলছে, বিএনপির কোন নেতা বলছে, জামাতের কোন নেতা বলছে, বলছে কে? আমাদের মতো একজন নামদারি আলেম। কথা কয় না? হ্যাঁ মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, এই যে কিছুদিন আগে গেল টুঙ্গি বিশ্ব ইজতেমা, যুবক ভাইরা রে, একজন বলছিল যারা বিশ্ব ইজতেমায় যাবে, যারা ঈমান থাকবে না, ওর জন্মের দোষ। ওর কিসের দোষ? ওর জন্মের দোষ।
কোনো আমলিকের নেতা বলে নাই বিশ্ব ইজতেমায় গেলে ঈমান থাকবে না, কোনো বিএনপির নেতা বলে নাই বিশ্ব ইজতেমায় গেলে ঈমান থাকবে না, বিশ্ব ইজতেমায় গেলে ঈমান তাজা হয়। আবার এনায়েতুল্লাহ আব্বাসী না, এ আবার আরেক খারাপ, মামুনুল হক কাফের। মামুনুল হকের এক পশমের এলেম তোর সারা শরীরে নাই। মামুনুল হক কাফের, আহমদ শফি সাহেব কাফের, অমক হুজুর কাফের। তুই কি? তুই তো কাফেরের চেয়ে কাফের। তুই কাফের না হলে তো একজনকে, কোন মুসলমানকে কাফের ফতোয়া দেওয়ার ক্ষমতা আল্লাহ পাক দেয় নাই। এই কথাই বলতে চাচ্ছি। আব্দুল্লাহ ইবনে জুলবাজাদাইন যা দেখতেছে মেরাজের রাত্রে, যা দেখতেছে, এটা যেহেতু সবে মেরাজ চলতেছে না, হ্যাঁ রজব মাসটা, এটা রজব মাস। সম্মানিত হাজিরিন, মেরাজের ঘটনাই বাদ, কিন্তু দেখতেছে এক মহিলা সুন্দর করে পানি দিয়ে ওযু করতেছেন আর পানিগুলো খাইতে, এমন কি আমল করতো আল্লাহর বান্দি, তখনও দুনিয়ার থেকে তিনি মরে নাই। আমার আল্লাহ পাক এই ময়দান থেকেই এমনও কিছু চক্ষু আছে বাতির দিকে তাকাইতে দেরি হয়, রসুলের চেহারা দেখতে তার দেরি হয় না। জানেন আমার নবী তো জিন্দা নবী, আমার নবী তো হায়াতুন নবী, আমার নবী তো জিন্দা নবী। আমার নবী এখনো যারা রওজায়ে আতাহারে যান, আমার নবীকে যারা ওই রকম চক্ষু আছে, নবীকে সশরীরে নবীজিকে দেখতে পায়। এর প্রমাণ আমার মুর্শিদ আল্লামা রসুলপুরি, এর প্রমাণ চরমনার কুতুব ইসহাক রহমাতুল্লাহি আলাইহি। আমার কাছে কিতাব আছে চরমনার ইসহাক কিতাব রহমাতুল্লাহি আলাইহি। ইনি বাগুন খেতে ওয়াজ শোনাইতেন। শাগরেদরা বলতেন, হযরত বাগুন খেতে ওয়াজ শোনান কেন? হযরত তখন জবাব দিয়েছিলেন, বাবারে এই বাগুন যারা খাবে এরাও একদিন আল্লাহর ওলি হয়ে কবরে যাইতে পারে। হতে পারে না? জোরে বলেন। অবিশ্বাস? বিশ্বাস হয় না? প্রমাণ দেখেন। আব্দুল্লাহ ইবনে জুলবাজাদাইন মুসলমান হয়ে গেছে। যুবক আসো ভাই আসো, মাহফিল ভরপুর হয়ে গেছে, আসেন এমন কিছু কথা আপনাদেরকে আমি শোনাইতে চাই। আব্দুল্লাহ ইবনে জুলবাজাদাইন ইনি মুসলমান হয়ে গেছে। মুসলমান হয় ওইদিকে আল্লাহর নবী কিন্তু দেখতেছেন মেরাজের রাত্রিতে এক বান্দি ওযু করতেছেন। নবীজি আমার মসজিদে নববীর মধ্যে এসে জোরে আওয়াজ দিয়ে বলতেছেন, এই কার যেন বিবিকে দেখলাম জান্নাতের পানি দিয়ে তিনি ওযু করতেছেন আর খাইতেছে। তখন বলতেছেন, এক সাহাবী বলতে, হুজুর ওটা কেউ না, আমার বিবি। সুবহানাল্লাহ বলেন। ওটা কেউ না, সাহাবী তোমার বিবি এমন কি আমল করতো, দুনিয়ার থেকে মারা গেছে? কয় না, এখনো বাঁচা আছে। কি আমল করতো? কয় হুজুর আপনার মধ্যে কি, আপনার বিবি হযরত আয়েশা সিদ্দিকার মধ্যে যে আমলগুলো ছিল আমার বিবির মধ্যে ওই কিছু আমল পাই। বুখারী শরীফের মধ্যে লেখছেন সাহাবীর নাম ছিল হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর সাহাবীর বিবির নাম ছিল হযরত উম্মে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, আব্দুল্লাহ ইবনে জুলবাজাদাইন মুসলমান হয়ে গেছেন যুবক রে। তার বন্ধুরা খবর দিছে, চাচা আপনার ভাতিজা আপনার ভাই কিন্তু দুনিয়ার মধ্যে নাই। বলে ভাই তো ইন্তেকাল করেছে, স্বর্গে চলে গেছে, নরকে চলে গেছে। যুবক রে, আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে জুলবাজাদাইনের বন্ধুরা যা চাচার কাছে বিচার দিয়েছে, চাচা একদিন ডাক দেয়, ভাতিজা আসো, দেখবেন যদি অন্যায় করে যুবক রে, ওই সময় যদি বড় ভাই ডাকে অথবা দুলাভাই ডাকে অথবা কোনো ডাক্তার ডাকে রে যুবক ভাইরা, আজকে আমি প্রাইভেট কারের মধ্যে আমি নিজে নিজে একলা আমি দোয়া করেছি, আল্লাহ আজকের মাহফিলের জন্য বেশি চোতার দরকার নাই, এমন কিছু চোতা দিও যেটা আখিরাতের ময়দানে আমরা উভয় একসাথে জান্নাতে যাইতে পারি। মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, আব্দুল্লাহ ইবনে জুলবাজাদাইনের ভাতিজা আব্দুল্লাহ ইবনে জুলবাজাদাইনের চাচা ডাক দিছে, আব্দুল্লাহ ইবনে জুলবাজাদাইন এদিকে আসো। আব্দুল্লাহ ইবনে জুলবাজাদাইন কি করলেন না, আসলেন না। পরের দিন ডাকছে, আসে না। তারপরের দিন ডাকছে, আসেন বেটা ভাতিজা, তুমি নাকি মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়েছো? হ্যাঁ চাচা। সুবহানাল্লাহ বললেন না? যুবক সাহাবী, আপনারা যে মাহফিল দিয়েছেন ঠকেন নাই, চিচ্ছেন, সেই কথাই বলবো। যুবক সাহাবী, জি চাচা আমি নবীর হাত ধরে মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ বলেন। ঠিক আছে, তুমি যে মুসলমান হয়েছো কালেমা ছেড়ে দাও, তোমাকে প্রহর করা হবে, নির্যাতন করা হবে, কষ্ট দেওয়া হবে। ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ ইবনে জুলবাজাদাইন যুবক মানুষ জবাব দেয়, ও চাচা আবু জেহেল বেলালকে যেমন কষ্ট দিয়েছে তার চেয়ে বেশি দিবেন।
বলে বেলালকে আবার আবু জেহেল কেমন কষ্ট দিত, উমাইয়াকে দিয়ে দেওয়াইতেন যুবক ভাইরা। বেলালের 4টা হাত পাও বাঁধতেন, বাঁধার পরে আবু জেহেলের ঘোড়ার সাথে বাঁধতেন, বাঁধার পরে যেইখানে উট খোয়া কেবলমাত্র খোয়া ফেলাইছে ওখান দিয়ে প্রায় 1 কিলো হাঁটাইছেন। যখন ঘোড়া যখন দৌড় দেয় আর কি করেন, বেলাল তখন শেষরা যায়, বেলালের পোশাকগুলো ছিঁড়ে ছিঁড়ে চামড়াগুলো উঠে যাইতো, বেলালের শরীর দিয়ে রক্ত বাড়াইতো। উপন্যাস করে আবু জেহেল বলে, তোমাদের বলছি দেখে কি তুমি বেলাল এত কষ্ট দিয়েছো তোমরা? এ যুবক ভাইরা, বেলালকে ডাকদা বলে, বেলাল রে এখনো তুমি কালমা ছাড়ো, তোমাকে কিন্তু এত প্রহর করা হবে না। বেলাল শুধু একটাই বলতো, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বেলাল কালমা ছাড়তো না। উমাইয়াকে ডাকদা বলতেন, ঘরের মধ্যে 5টা প্যারাগ আছে, প্যারাগটা নিয়ে আসো। কিতাবের মধ্যে রাখা হয় প্রায় 1 ফুট করে 5টা প্যারাগ যখন নিয়ে আসে, বেলালকে কি করলেন, চিৎ করে শোয়াইলেন। যুবকরে, বেলালের পায়ের মধ্যে বাইরা বাইরা যখন প্যারাকগুলো ঢোকায়, বেলাল কোনো উহা শব্দ বলতেছে না, একটা করে প্যারাক ঢোকার আবু জেহেল ডাকদা বলে, বেলাল রে এখনো কালমা ছাড়ো, কেবলমাত্র কিন্তু একটা ঢুকাইলাম। ঢুকাইতে ঢুকাইতে যখন 2 পায়ের মধ্যে যখন ঢুকাইছে, 2 হাতের মধ্যে যখন ঢুকায়, বেলাল রে ডাকদা বলে, বেলাল রে এখনো তুমি কালমা ছাড়ো। না না, কালমা ছাড়তে পারি না আবু জেহেল, আমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো টুকরো টুকরো করতে পারো, কিন্তু এক আল্লাহর কথা আমি মানছি, নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছে, আমি বেলাল ছাড়তে পারি না। আবু জেহেল তখন তাকে কি করলেন, চিৎ করে ওয়ান থেকে যখন একটু বসাইলেন, আবু জেহেল ডাকদা বলে, বেলাল এখনো সময় আছে, একটু ছাড়ো। বেলাল যখন একটু হা করেছে, হা করার সাথে সাথে নিষ্ঠুর আবু জেহেল বেলালের জিহ্বাটা টান দেয় বাহির করিয়া, প্যারাকটা জিহ্বার মধ্যে ঢুকায়। আব্দুল্লাহ ইবনে জুলবাজাদাইন ডাকদা বলে, চাচা বেলালের কি করতেন, জিহ্বার মধ্যে প্যারাক ঢুকাইতেন, তাও কিন্তু বেলাল কালমা ছাড়ে নাই। আমি আব্দুল্লাহ ইবনে জুলবাজাদাইন বড় মহব্বত নিয়ে আমি কালমা তেলাওয়াত করেছি। কেন করেছি? আল্লাহর কোরআন যখন মসজিদের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা ঢুলে ঢুলে তেলাওয়াত করে, যখন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন ঢুলে ঢুলে কি করতেছেন, তেলাওয়াত করতেছে। মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা, ওই মসজিদের ছোট্ট বাচ্চা যখন কি করে তেলাওয়াত করার জন্য সকালবেলা আব্বা ঘুমায়, মা ঘুমায়, বাবাও ঘুমায়, বাড়ির পাড়া প্রতিবেশী সবাই ঘুমায়, ওর যখন ফজরের নামাজের আযান কানে যায়, সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে বুকের মধ্যে কোরআন শরীফটা নিয়ে কি করে মসজিদে তেলাওয়াত করার জন্য যায়। আমার আল্লাহ ডাকদা বলে, ফেরেশতা রে তোমরা জানো না, ওই যে আজকে মাদ্রাসার মুতামিমের মসজিদে তেলাওয়াত করার জন্য যাচ্ছে, ও যখন তেলাওয়াত করার জন্য বাড়ির থেকে বাইর হয়, একটা কদম ঘর থেকে বাইর করতে আর একটা যখন উঠায়, আমি আল্লাহ ওয়াদা করলাম ওই ছোট্ট বাচ্চা যদি কোনো এলাকার মধ্যে হেঁটে যায়, নবীর মাদ্রাসার তালিবুল ইলম, আমি আল্লাহ ওয়াদা করলাম ওই মাদ্রাসার ছাত্রর কারণে আমি আল্লাহ এলাকার কবরবাসীর আযাব মাফ করে দিলাম। আম্মা জানেরা, এ মুরব্বি বাজানরা, ওই মসজিদে যারা তেলাওয়াত করে, যারা তেলাওয়াত করতে পারে না, তাদের সহযোগ করা দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আও সাদাকাতুন জারিয়া, আপনি তেলাওয়াত করতে পারবেন না, যিনি তেলাওয়াত করে আপনি সওয়াব পাবেন। কেমন করে? ওই মসজিদে আপনি 10টা টাকা দিয়ে, 20টা টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে, 10,000 টাকা দিয়ে, এ মুসলমান ভাইরা, আব্দুল্লাহ ইবনে জুলবাজাদাইন যখন কাছে আসলো, বলে কালমা ছেড়ে দাও, বলে আমি কালমা ছাড়বো না। যদি কালমা না ছাড়ো, তোমার বাবার সব সম্পদ থেকে তোমাকে নৈরাশ করা হবে। আব্দুল্লাহ ইবনে জুলবাজাদাইন ডাকদা বলে, চাচা বাবার সম্পদ থেকে আমাকে পৃথক করতে পারেন, আমি যেই মালিকের কোরআনকে মহব্বত করি, যেই মালিকের কোরআন যারা পড়ে তাদেরকে মহব্বত করি, এদেরকে যদি আমার মালিক জান্নাত দেয়, ওই জান্নাত থেকে আমাকে আপনি পৃথক করতে পারবেন না।